এবারে আমরা চলে এসেছি এখন লাঞ্চ। চলে এসছে মেনু, ভাত, করছে ডাল। কদিন কিন্তু খাবারগুলোও ভালো, সেরকম টেস্টগুলোও সেরকম। পূজা সবার জন্য বিরিয়ানি হবে। ও কি খুশি! ছেলে ভালো। পরিকল্পনা হয়েছে এখন মোহনার দিকে যাওয়া। এসে গেছি মোহনা, যে মাছের দোকান। এগুলো এগুলো চিংড়ি, ওটা লবস্টার। আমরা এখন বিচে, আপাতত বড় বিচে। কেমন লাগছে? জয় জগন্নাথ। ও প্লেটটা দেখেই রিয়াকশন দেখো, তোমার জন্য দেখো, একদম আগে লেগ পিস পড়েছে। গুড আফটারনুন। তাহলে আজকে আমাদের এখন লাঞ্চ টাইম, বাজে এখন 3:30। স্নান করা কমপ্লিট, ফ্রেশ হওয়া কমপ্লিট। এবারে আমরা চলে এসেছি এখন লাঞ্চ। আমাদের কালকে যে বলেছিল রাত্রিবেলা যে বিরিয়ানি হবে, সেটা করা হয়নি, কালকে হয়নি। হ্যাঁ, আজকে রাত্রিরে হবে। আঙ্কেল বলেছে যে হতে পারে, এবার হবে কি হবে না এখন তাহলে কি করা যাবে। আজকে যদি না হয় তো কিছু করার নেই, দেখা যাক। আঙ্কেল যেখানে আজকে বলেছে হবে, হয়ে যাবে। চলে এসছে মেনু, ভাত, করছে ডাল, হ্যাঁ ওটা তোর জন্য স্পেশাল বলা আছে। সে মর্তমান হোক আর কাঁচকলা হোক, ওটা তোর স্পেশাল। এই যে আঙ্কেল, আঙ্কেল কাকা, ওই যে আঙ্কেল অবশেষে ডান হলো। ও মজাই মজা। এখন আপাতত খেয়ে নাও, ভাত খেয়ে নাও, ভাত খেয়ে নাও, চলো খেয়ে নাও। আছে ভাত, ডাল, বাঁধাকপির তরকারি আর মাছি। ও সেই টেস্ট, হ্যাঁ হেভি টেস্ট। হ্যাঁ লেমন আর অনিয়ন। নো তুমি খেয়ে নাও। ও আবার ওটা কি আছে? পটল আলু। ও দারুণ দারুণ। কদিন কিন্তু খাবারগুলোও ভালো, সেরকম টেস্টগুলোও সেরকম। পূজা কি বলছে? আজকে বিরিয়ানি সবার জন্য করবে, তোমার একা না, সবার জন্য বিরিয়ানি হবে। ও কি খুশি! ও অন্যায় করছে না, ওই জন্য ওকে বাড়ি দেওয়া হবে। ও না না, ছেলে ভালো, ছেলে ভালো, ছেলে ভালো। বললো রে ময়না, এখনো টুকুর টুকুর করে মাছ খেয়েই যাচ্ছে। না রান্না আরো ভালো হয়েছে বলে আরো বেশি। হ্যাঁ বিকালের মেনু বিরিয়ানি। হ্যাঁ দেশি মুরগি। নে নে, সবার খাওয়া গেছে নে। গুড আফটারনুন। চলো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওয়েদার তো এখন মেঘলা ওয়েদার হয়ে আছে, ক্লাউডি। হ্যাঁ বৃষ্টি হলেও হতে পারে, পরিকল্পনা হয়েছে এখন মোহনার দিকে যাওয়া। জানি না পরিকল্পনাটা কতটা বাস্তবায়িত হবে, দেখা যাক কি হয়।
আছে? না মেলা নয়, দোকান আছে, অনেক কিছুই আছে, দেখা যাক কি হয়। তাহলে ওখানে গিয়ে দেখা যাচ্ছে। সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি আমরা মোহনার উদ্দেশ্যে। নিউ দীঘা থেকে মোহনা ওই 4 কিলোমিটারের মতো ডিস্টেন্স, ভাড়া লাগে মাথা পিছু ওই 30 টাকা মতো। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা হয়ে মোহনা যাওয়ার পথে বাঁদিকেই পড়বে হচ্ছে এই নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দির। যদিও আমরা এখন ঢুকবো না, আমরা এখন সোজা চলে যাব মোহনায়। মোহনা থেকে ফেরার পথে ঢুকবো আমরা এই জগন্নাথ মন্দিরে। এসে গেছি মোহনা। হ্যাঁ, মাছের গন্ধ, মোহনাতে তো মাছ ওঠে, তাই জন্য সব মাছের গন্ধ। যে মাছের দোকান, এগুলো হচ্ছে শুটকি মাছের দোকান, আর এখানে আছে কাঁচা মাছ। দীঘা মোহনা, চম্পা নদী ও বঙ্গোপসাগরের সঙ্গম স্থল হলো দীঘা মোহনা, যা প্রাকৃতিক দৃশ্য ও মাছের বাজারের জন্য পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে পরিচিত, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ তাজা মাছ ধরা হয় এবং নিলাম হয়। হ্যাঁ, বেশ বড় বড় সাইজ। হ্যাঁ, দীঘার জলটা এখানে আছে। আমরা এখন বিচে, আপাতত বড় বিচে। আমরা এখন মোহনার বিচে। ও রেস করেছে, আমি জিতে গেছি। কেমন লাগছে? আমরা কোথায় আছি এখন? আমরা এই যে এই যে নদী। এটাই তো বললো ওদের একবার ক্যামেরাটা পুরো অন্ধকার হয়ে গেল, কয়েক মিনিটের মধ্যে পুরো অন্ধকার হয়ে গেল। এবারে আমরা যাব জগন্নাথ দেবের মন্দির। জয় জগন্নাথ। চলে এসেছি এখন জগন্নাথ মন্দির, দীঘার সেই বিখ্যাত জগন্নাথ মন্দিরে। এই হলো জুতো রাখার কাউন্টার, যেটা দীঘার মন্দিরের ভিতরে ঢোকার ঠিক একদম পাশে আছে, আর এটা একদম বিনামূল্যে। সবাই এখানে বিনামূল্যে জুতো রাখতে পারবে, তার ব্যবস্থা করা আছে। গেট দিয়ে ঢুকেই এরকম সামনে কলের ব্যবস্থা করা আছে, এখান থেকে সবাই পা হাত পা ধুয়ে তবেই ভিতরে প্রবেশ করবে। ফাইনালি আমরা প্রবেশ করে গেছি জগন্নাথ দেবের মন্দির। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দীঘার এই নবনির্মিত জগন্নাথ মন্দির নিয়ে আমার যে অভিজ্ঞতা সত্যি খুবই খারাপ। মন্দিরের ব্যবস্থাপনা নিয়ে যে অভিজ্ঞতা, সেটা আমার খুব খারাপ লেগেছে। বাদবাকি সব কিছু খুবই ভালো, সমস্ত কিছু সুন্দর ভালো সব কিছু, কিন্তু ব্যবস্থাপনা নিয়ে আমার অভিজ্ঞতা সত্যি খুবই বাজে।
বিশেষ করে যারা ভিতরে সিকিউরিটির দায়িত্বে আছেন। এর থেকে বাজে ব্যবহার আমরা মনে হয় দুর্গাপুজোর সময় কলকাতার কোনো বড় মণ্ডপেও আমরা পাই না। মুখ্য মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি করা অ্যালাউ নয়, না হলে আমি দেখাতে পারতাম যেভাবে সিকিউরিটিরা দাঁড়িয়ে আছে। বিশেষ করে জগন্নাথ দেবের সামনে এমনভাবে দাঁড়িয়ে আছে, কোনো মানুষ ঠিক করে জগন্নাথ দেবকে দর্শন করতে পারছে কিনা সেটাও সন্দেহ আছে। শুধু আমার বা আমাদের নয়, আমাদের সঙ্গে আরও যে সমস্ত মানুষরা জগন্নাথ দেবের দর্শনের আশায় ভিতরে ঢুকেছিলেন, প্রতিটি মানুষেরই এই একটাই বক্তব্য, যদি আমার এই ভিডিও কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় তাহলে আমার বিনীত নিবেদন, বহুক্ষণ লাইনে দাঁড়িয়ে ভক্তরা এই আশা নিয়ে ভিতরে ঢোকে যে ভগবানকে দুচোখ ভরে দেখবে। ভক্তদের সেই আশাই যদি পূরণ না হয় তাহলে আর কী বা করা যায়। কর্তৃপক্ষ যদি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন তাহলে আমরা বাধিত হব। এখন আমরা আবারও চলে এসেছি নিউ দীঘা মার্কেটে। আজকেই আমাদের শেষ রাত্রি, কালকে বিদায় বেলা, তাই শেষ প্রহরের কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলো করে নেওয়া যাক। তাহলে আমাদের কি শপিং কমপ্লিট হয়নি? ওটা তো এখনো বাকি আছে। এমনি শপিং কমপ্লিট। তাহলে চলো, তাহলে এবার কি রুমের দিকে চলো, রুমের দিকে যাওয়া যাক। কি খাবি, ভাত না রুটি? ভাত খাবি? আঙ্কেল কিছু করার নেই, আজকে চিকেনটা পাইনি। আর এখানে যেহেতু এখন গ্যাসের সমস্যা চলছে, কালকে চান্স আছে। কালকে তুমি কখন খাবে? কালকে তো আমরা সকালবেলা এখান থেকে বেরিয়ে যাবো। কালকে কখন খাবে? কালকে বললো যে গ্যাসটা হলে হয়ে যাবে, কিন্তু আমরা তো কালকে সকালে বেরিয়ে যাবো। কি হবে? ব্যাড লাক। বাবা কি বলছে বল বাবাকে এনে দেওয়ার জন্য। হাসলে মনে হচ্ছে ও প্লেটটা দেখেই রিয়াকশন। তার জন্য লেটটা রেখেছে। দেখো তোমার জন্য, দেখো একদম আগে লেগ পিস পড়েছে। হ্যাঁ, তাহলে আঙ্কেল কিন্তু কথা দিয়েছিল তোমাকে। তোমার জন্য সময় পেলো বলো। খুশি তো? হেবি খুশি? আমাকে খুব হাসি ফুটেছে রে, মজাই মজা। লাগলে বলবি, আর একটু দেবো। মন খারাপ করেছি। ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে তো? একদম বাইরে থেকে আনে না, নিজেরা বানায় তো। কেমন হয়েছে? আর টেস্ট কেমন হয়েছে? ভালো হয়েছে না? সত্যি ভালো হয়েছে। হালকা ফুলকা বেশ টেস্টি বিরিয়ানি, সুন্দর। আকাশ আমায় না, কেমন লাগছে? ও কেমন লাগছে বলতে লাগবে না, মুখ দেখলেই বোঝা যাবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, টাটা, বাই বাই।